এই যে আল্লাহ তাআলা কৃষকদেরকে বলেছেন, তোমরা যখন ফসল ফলাও এই জমির মালিকের একটা ভাগ দিতে হবে। এই পৃথিবী নামক এই ভূখণ্ডের মালিককে বলেন তো? আমরা, আমাদের বাপদাদারা। আপনি যে জমিতে হাল চাষ করে ধান ফলালেন, এই জমিটার মালিককে আপনার বাপদাদা, আপনার জ্ঞাতি গোষ্ঠী গ্রামের লোকেরা সৃষ্টি করছে? তো এর একটা মালিক আছে না নাই? যদি মালিক স্বীকার করেন তা মালিকের ভাগ দিচ্ছেন না কেন? তা আপনার জমির ধান ডুবাবে না, তা কার জমির ধান ডুবাবে? আপনার জমিতে বিঘাকে 1-2,000 3,000 টাকা বেশি লাগাবে না, তা কার লাগাবে? আপনি কমতা বদের হাড্ডি, আপনি আল্লাহকে গুরুত্বই দেননি। আল্লাহর যে একটা ভাগ আছে তা দিতে হবে কিনা জোরে কর। জমির মূল মালিকের একটা ভাগ আছে না? এই ভাগটাকে বলা হয় ফসলের যাকাত। কি বলা হয়? আপনি দিচ্ছেন না, না দিয়ে সমান আল্লাহকে সেজদা করতেছেন। আল্লাহ রাসূল বলছেন, যারা ফসলের যাকাত দেবে না, টাকা পয়সার যাকাত দেবে না, তাদের কোনো সেজদা আল্লাহর দরবারে যাবে না, ও সেজদাকে বাতিল করে দেওয়া হবে। যারা বলুন, কি বললাম? যারা বলবে না ওরা হচ্ছে আবু জেহেলের দালাল। ও সেজদা কি করা হবে? ওই রোজা কি করা হবে? ওই টুপি দাড়ি জুব্বা এগুলো কি করে দেওয়া হবে? বাতিল করা হবে। সকল ইবাদত বন্দেগী বাতিল হয়ে যাবে যদি আপনি যাকাত না দেন। তো ফসলের যাকাতকে বলা হয় ওসর। ওসর কিন্তু যাকাতের নাম। ওসর মানে হলো দশমাংশ আর 20 ওসর আষাঢ় থেকে ওসর, আষাঢ় থেকে 10 ভাগের 1 ভাগকে আরবিতে বলা হয় ওসর, আর 20 ভাগের 1 ভাগকে আরবিতে বলা হয় ওসর। মূলত এর ফসলের যাকাত। ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, যেদিন ফসল কাটবে, ওয়াতু হাক্কাহু, তার অধিকার তাকে দিয়ে দাও। এই হু মানে আল্লাহ, হু মানে কে? আল্লাহর ভাগেরটা আল্লাহকে দিয়ে দাও। আল্লাহকে ভাগ দেওয়ার পরে তোমার ভাগটা নিয়ে যাও। কিন্তু মুসলমানরা করে কি, জমির থেকে ধান আনার পরে এত বেশি পাগল হয়ে যায়, মাতাল হয়ে যায়, এত বেশি মজনু হয়ে যায়। কি হয়ে যায়? মজলুম, মজনু, মজনু। মজনু মানে পাগল। আরবিতে মজনু বলা হয়, বাংলায় পাগল বলা হয়। মাতাল। আল্লাহর ভাগের কথা তাকে স্মরণ করে দিলেও ওই ঘাড় কাট করে একটা ঝাঁকি দিয়ে চলে। সব সময় অজনজিয়ত ভাল লাগে না, এবার বলে অজনজিয়ত ভাল লাগছে। এই দুনিয়ায় জমিটা আপনার দায়িত্বে আছেন, আপনি কিন্তু মালিক নন, আপনি শুধু কেয়ারটেকার। আপনি কি জোরে বলুন? কেয়ারটেকার, তত্ত্বাবধায়ক। মূল মালিকটা কিন্তু আপনি আমি কেউ নয়। মূল মালিকটা কে? তো একটা কেয়ারটেকারের 1 বিঘা জমি আপনি নিলেন, জমি আলাম, জমি মারার দিনে খারাপ আসে, বস্তায় খারাপ হয়েছে। আপনি কি বলতে পারবেন জমির মালিককে, যাও ধান কাটতে কি না কাটতে বস্তায় এসে খারাপ আছে? এ কথা বলতে পারবেন আপনি? কথা কয় না। একজনের কাছে 1 বিঘা জমি নিয়েছেন আপনি, এর তো বাংলা ভালো বাংলা কি আছে দুনিয়ার? সে 1 বিঘা জমির তো ধান পাইবে, পাবে না? বর্গা লেছেন, বর্গা টেকা দেওয়া হয় ধানের ওপর। ধান মারাইয়ের দিনে ওই জমির যার কাছ থেকে নিয়েছেন ধানটা দেওয়া লাগবে কিনা? তো এই জমি যার থেকে নিয়েছেন তাই বস্তা নিয়ে আসে, ভ্যান নিয়ে এসে খারাপ আছে। আপনি এমন মাতাল হয়েছেন, এমন 60 বার করছেন, ভাগো পাগল কোথাকার, আজকে কেবল ধান কাটছে, বস্তা এসে খারাপ আছে। আর বাপ দাদার সম্পত্তি লিবে যাচ্ছে, তো সম্পত্তি তুলি বেড়াচ্ছে, ঠিক না? এইরকম আচরণ করলে এই জমির মালিক আপনার কি করবে? ওটি সেনকা যে গায়ের মাস্তান মার্কা জমির মালিক আপনাকে ওটি আদা মারা করবে খুবই আগে। ধান টান পরে তো ফাটামো আজকে, কথা ঠিক না? কিন্তু আমাকে কথা কোস, আমার ধান তুইয়া তারপরে অন্য গপ্প কর। আমি ধান লেবার দিনে আছি, তোর বাপের সম্পত্তির ধান লয়, এটা আমার জমির ধান, তো বর্গা দিছি, ধানের ভাগ দিয়া তারপরে এতে যাবো। কোথাও মেলা সার গেছে, কিষান গেছে, মেলা কিছু হয়েছে, চলো কোনো গপ্প চলবে না, ধান থুইয়া যাবো এর থেকে। আর তাহলে বেমাক ধান তুলে বাইরে লাগামো, হচ্ছে আমার বাইরে তেলে আসিস ধান, তখন কাঁ গেল মজা না? হবে কিনা কথা না? হবে কিনা? তো এটা তো খুব ভালো বোঝেন, জমি যার তেলেছি তার জমির ধানটা, তো জমির আসল মালিকটাকে, তা আল্লাহর ভাগটা কদিন দেবেন? হ্যাঁ, আপনি খায় দেয়
কত নম্বরের সিটার? আল্লাহ বলছে ইউখাদিউন আল্লাহ, এরা আমার সাথে সিটারই শুরু করছে। এরা হলো বিশ্ব সিটার। কি সিটার ধরে এখন? এই জন্য এর গেলে কোনো ওদের সুবহান রব্বিয়াল আযীম পাঠ করিচ্ছে নামাজ পড়বার ধরে, ওগুলো কয়ে লাভ নাই। তুমি 11 বার কে 17 বার কয়েও কোনো লাভ নেই। তুমি ও সেজদাটা পড়ে মরে যাও, ও সেজদা আল্লাহর আরশে আজিমে যাবেই না। তোমার সেজদা, তোমার রোজাও যাবে না, তোমার কিচ্ছু যাবে না। তোমাকে ঈমান শূন্য অবস্থায় তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ বলছেন মুসলমান হয়ে যারা যাকাত দেবে না তাদের শাস্তি হলো ইয়াউমা ইউহমা, বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকনিজুন। আল্লাহ পাক বলছেন তোমরা যারা এই জাকাতগুলো দিচ্ছ না, এই ধান, এই আলু, এই পাট, এই গম আছে না, এগুলা তৈরি তরকারি, এগুলো সবগুলো পাথর বানানো হবে। কি বানানো হবে? মানে তুমি যে পরিমাণ চাল ডাল করছো আবাদ, দিলে এক একটা ধানের দানা এক একটা পাথরের দানা হবে। কিসের দানা হবে? আর সবগুলো পাথর একটা করে কত বড় পাথর হবে এটা? আল্লাহ পাথর গলা পারবে না? পারবে না। পাথর ব্যাগগুলো গলে বড় পাথর বানাবে। মনে 20 মণ ধানের একটা 20 মুনা পাথর হল না? কথা কয় না রে, বুগত পড়বি তো, কথা হচ্ছে না। 20 মণ ধানে কয় মণ পাথর? 20 মণ একটা পাথর। এই পাথরকে ইয়াহমা আলাইহা, জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। তাও জাহান্নামের আগুনে, এই বাংলাদেশের চুলের আগুনে লয়, উত্তপ্ত করে ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তার বুকে, তার পিঠে, তার পাঁজরে ঠেসে ধরে বলা হবে হাযা মা কানাস্তুম লিআনফুসিকুম, আল্লাহকে যাকাত না দিয়ে সেটা তোমার জন্য রেখে দেওয়ার কারণে এটাকে পাথর বানানো হচ্ছে এবং এই পাথর দিয়ে তোমাকে চাপা দেওয়া হচ্ছে। ওই পাথর থেকে আওয়াজ বের হবে। পাথরটা কি বের হবে? পাথরটা বলবে কাকা হচ্ছে। এখন কি বলবে পাথর? কাঙ্কা হচ্ছে। মজা পাচ্ছ তো? এমনি তো বুকের পাথর পুড়িয়ে উঠি সারখার লাগতেছে, তার মধ্যে পাথর থেকে আওয়াজ বের হলে কাঙ্কা হবে। মেজাজটা বেশি খারাপ হবে না? এরা ফেরেশতারাও কবে, পাথরও কবে, আল্লাহর কাছ থেকেও আওয়াজ আসবে। কেমন হচ্ছে মজা? তোমারই জাকাতের আলু এগুলো, তোমারই জাকাতের ধান এগুলো, তোমারই জাকাতের ফল ফসল এগুলো, এগুলো তোমারই জড়ো করা জিনিস, তোমারই জড়ো করা জিনিস। এখন মজা খাও। এই সোল বলের জন্য যে আপনি কৃপণ হয়ে গেছেন, কিয়ামতের ময়দানে জাহান্নামে দৌড়ে যাবে আপনার বেটা, যা কবে যে আল্লাহর ফেরেশতারা আব্বাক মানেন না, আমার বাপ ওগুলা বাঁচাছে হামাগরুক মানুষ করার জন্য, হামাগরু কি জাহান্নামের মধ্যে পেটো আমার বাবক ছাড়িয়ে দাও, কোনো বেটা কবে না। কোরআন শরীফে কি আসছে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক বলছেন সেই দিন বন্ধু বান্ধব সব চলে যাবে, হারিয়ে যাবে, বাবা মা পর্যন্ত হারিয়ে যাবে, নিজের স্ত্রী পরিবার পরিজন হারিয়ে যাবে, নিজের বন্ধুজন আপনজন এমনকি নিজের ছেলে মেয়ে পর্যন্ত পরিচয় দেবে না। সবাই বলবে আল্লাহ এই লোকটাকে আমরা চিনি না, এই লোকটাকে আমরা। তখন এই জাহান্নামী লোকটা বলবে এর কিরির জন্য আমি আজকে চিনতেছে না, আমি আজ কান্দি জাহান্নামের মধ্যে না সাহায্য চাইছি, ওর মুখত করছি, এই লোকটাকে আমরা চিনি না। ও ফাটাচ্ছেন, আরো ফাটান, আরো ফাটান। ওই কিসের বাপ আমাদের, কিসের স্বামী, কিসের ভাই, কিসের বেটা, কিসের বেটি, কিসের বন্ধু বান্ধব, কিসের গায়ের লোক, কিসের গোষ্ঠীর লোক, ফাটাও ওগুলো আমরা চিনি না, ওগুলো আমরা। তো সেদিনের অপেক্ষায় আছেন আপনারা? কথা কয় না পারে, সেদিনের অপেক্ষায় আছেন। আজান দেন নামাজের জন্য, সে নামাজ পড়ার জন্য আসলেন, আজান শুনে। কোরআন শরীফের একটা প্রত্যেকটা আয়াতে একটা করে আজান, ঠিক না? যাকাতের আজান হলো কোরআনের আয়াত। কথা কন না খায়? যাকাতের আজান মানে ডাক, ডাক। আজান শব্দের অর্থ হলো ডাক। কোরআন থেকে ডাক পাননি আপনি? ডাক পাননি কোরআন থেকে যে যাকাত দেওয়া লাগবে? এই যে ফসল কাটে কাটে ঘর তুলতেছেন, আপনার শ্বশুর বাড়ির সম্পত্তি ওটা
কে বানাছে এই জমিটা? কে বানাছে? জমি বানাছে কে? বাইনা বুনে খাবার দিয়ে আল্লাহ বেগাদাত করছে নাকি? আল্লাহ বেগাদাত ফালাছ? আল্লাহ খাবার অনেক লোক টোপ দেয়। কি দেয় জোরে খান? টোপ দেওয়া বোঝায়? আমি একটা গল্প শুনছি যে হচ্ছে কি, আল্লাহ এবার মনে হয় দিবা পারবো না, সামনে বার ফসল ভালো হলে সেবারে দেবো, মানে আল্লাহ অপেক্ষায় থুচ্ছে। আল্লাহ টোপ দিচ্ছে। আল্লাহ চিন্তা করেছে আমাকে যখন দিবা চাচ্ছে আমরা ভালো করেই দিই, এবার যখন দিবা ফেলা থাক, আল্লাহ টোপ দিচ্ছে। কত নম্বরের এটা বেহুদ্দল, আল্লাহ টোপ দিচ্ছে। আল্লাহর ভাগ কতদিন দিবেন? এই ফসলের পরে পরের ফসলে কথা খায় না পারে? এই ফসলের পরের ফসলতে ভাগ দেবেন না প্রত্যেক ফসলে ফসলে? আল্লাহ বলছে আমার ভাগটা কবে দিবে জানো? ওয়া আতু হাক্কাহু, বলেন কোরআনের আয়াত। এটা কোথাকার আয়াত? কোরআনের আয়াত। ওয়া আতু, বলেন ওয়া আতু হাক্কাহু। হাক্কা মানে কি? হক, পাওনা। হাক্কা মানে পাওনা, হু মানে আল্লাহ। আল্লাহর পাওনা দিয়ে দাও। ইয়াউমা মানে যেদিন হাসাদিহি, ফসল মারাই করবে। হাসাদ মানে হলো মারাই করা। যেদিন ফসলটা মারাই করে নেবে সেই দিনে তার পাওনাটা দিয়ে দাও। কার পাওনা বলুন তো? কার পাওনা? আল্লাহর পাওনা। আল্লাহ দিতে হবে। মানে আল্লাহর পাওনা কোন জায়গা যদি কাবা শরীফ থেকে আসবেন যায়? আল্লাহ বলছে আমার ভাগ নেওয়ার জন্য 8টা শ্রেণী আছে। কয়টা শ্রেণী? এই 8টা শ্রেণীর কাছে আমার ভাগটা তুই আসো। ওদেরকে দিয়ে দিলে আমি উপর থেকে দেখবো যে তোমরা দিছো, আমি তখন বুঝে নেবো যে আমার পাওনা আমি পায়ে গেছি, এই জন্য পরকালে আর তোমার কোমান্ডা আপাতত হবে না। কিন্তু পাওনা না দিলে কিছু থমো না তোমার ঘরে। হাড় হাড্ডি কাঁচি কুটি ভেঙ্গে চুরবার করতো একবারে। সেদিন বুঝে দেবো যে কত ধানে, কত আলুতে, কত ডাল, সেদিন বুঝে দেবো। সেদিন বেশিরভাগ মুসলমান কিয়ামতের ময়দানে ইবাদত শূন্য হয়ে যাবে শুধু জাকাত না দেওয়ার কথা কেন পারে? বেশিরভাগ মুসলমান ইবাদত শূন্য হবে। ইবাদত শূন্য মানে বোঝেন? আপনার আমল নামার মধ্যে কোনো ইবাদতই থাকবে না, সব ফাঁকা। সব কি? এই যে তুমি নামাজ পড়বে আসনি, কেউ দিন আমল নামা দেখবে যে কিচ্ছু নামাজ নেই। কে রে এত নামাজ গেল কোনটা? সব কেমন ফাঁকা। তো ফাঁকাই তো হবে। তুমি আজকে আল্লাহ একাত ফালাছো, কালকে তোমার কি করবে? আল্লাহ তোমাকে দিনের সৃষ্টি করে ভুল করছে? হ্যাঁ, ভুল করছে? আল্লাহ ঠিক কামরাই করেছে। জাহান্নাম আল্লাহ বানাছে, জান্নাতও আল্লাহ বানাছে। এই জান্নাত আর জাহান্নামটা এখানেই আপনাকে করতে হবে, এখানেই ঠিক করতে হবে। আপনার যাবেন কোথায়? জান্নাতের পথে যাবেন না জাহান্নামের পথে যাবেন? ঠিক করবেন কোন জায়গা? হ্যাঁ, এখানে ঠিক করতে হবে। বলেন জাকাত দেবেন তো নাকি? কথা কয় না আবার, এই জাকাত দেবেন তো? জাকাত মানে কি টাকা খেলে না ফসলের দেওয়া লাগবে? এই যে বৃষ্টি হল ধানগুলো কাটতেছে, আল্লাহর গজব আমাদের প্রতি দেখছেন? কিসে না কেন মানসিকতার মধ্যে নাই যে আপনার দুটা খের আগে দেওয়া আছে। মানসিকতা টাকা দিলেও করতেছে না, মানে মানসিকতা নষ্ট হয়ে যায়নি। খালি শীষ নিয়েছে, শীষ। এই যে রাস্তা দিয়ে আসলাম, লেরা দিয়েছে খালি শীষ, তাহলে ধান কটা বুটে নিয়েছে মনে হয়। তো কুমা দিনে মনে হয় ইঙ্গে আসবে যে ওই জমির মধ্যে ইঙ্গে করে শীষ করে ছিঁড়ে আসবে। ওই ধান মানে খেরিয়ে আনবে না, বস্তায় যাতে ইঙ্গে ছিঁড়বে আর ধান চলে আসবে। যে অবস্থা শুরু হয়েছে, কথা ঠিক না? এই যে খের, আপনাদের কত ক্ষতি আপনারা জানেন? খেরের কত ক্ষতি। গৃহপালিত পশু এরা এই খেরগুলো এদের খাবার কিনা জোরে কর। এদের মূল খাবারটা হলো খের। আমাদের মূল খাবার ভাত। হ্যাঁ, মাছে ভাতে বাংলাদেশি। বাঙালি কয় তো ভুল হয়ে গেছে আমাদের। আমরা বাংলাদেশি, কিসের বাঙালি? মাছে ভাতে বাংলাদেশি। কিন্তু ওই কোথায় না সহজ হয়তো মাছে ভাতে বাঙালি ফরাস করে কয়, কিন্তু বাঙালি কথা কথা আমরা ভারত আর বাংলাদেশ একটাই হয়ে গেছে। কথা ঠিক না? হ্যাঁ, মাছে ভাতে বাংলাদেশি। জাকাত আমাদেরকে দিতে হবে, জাকাত দিতে বাধ্য। জাকাত না দিলে আমাদের কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না। আর কি বুঝার লাগবে? কিছু লোক আছে মরা বন্ধু বুঝাবেন তাও কবে তেমন একটা ভালো বুঝা পারেনি। এইরকম কিছু লোক আছে না? নাই আছে।